ধন্যবাদ জনাব লতিফ সরকার। আমার যা প্রশ্ন ছিল বড় চমৎকার করে জবাব দিলেন। জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, যিনি অলিগণের সর্দার, বেলায়েতের বাদশা, আউলিয়া কুলের শিরোমণি, তাকে মানে না এমন একজন আউলিয়া, সে কে? অবশেষ সে কি শাস্তি পেয়ে কিভাবে বড় পীরকে মানে? দলিল বলে তার নাম ছিল পীর সানোয়ার। সে অহংকার করেছিল, আমার জায়গায় আমি বড় পীর, আমি বড় পীরকে মানব কেন? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সে ধ্যান যুগে তা জানতে পারে, তার বেলায়েতকে সিজ করে নেয়, কিন্তু পীর সানোয়ার বুঝতে পারে না। হজের উদ্দেশ্যে ভক্ত নিয়ে রওনা দেয়, রাস্তায় এক সুন্দরী কন্যা পেয়ে তার প্রেমে সে মোহিত হয়ে যায়, কারণ সে বেলায়েত শূন্য। বিয়ের প্রস্তাব দিলে তারা বলে আমরা হলাম যাতে খ্রিস্টান, তুমি হলো মুসলমান। খ্রিস্টানের মেয়ে তো মুসলমানের কাছে বিয়ে দেওয়া যায় না। কি করলে বিয়ে দেওয়া যায়? যে খ্রিস্টান হইলে দেওয়া যায়, আমি তাই হব? আমি বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করো? যে 1 বছর পর্যন্ত এই খিঞ্জিরের বোঝা বেয়ে বেয়ে নিবে চকে আর আনবে, একটি করে খিঞ্জির জবাই করে আমার মেয়েকে তুমি রান্না করে দিবে। এইভাবে 1 বছর পর্যন্ত তুমি যদি এই পরীক্ষা দিতে পারো, তারপরে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে পারি। সানোয়ার বলে তাই করব। 1 বছর চলে গেল, শেষের দিনে সে বলে যে শুধু বুঝাবাইছো তাতেই হবে না, আমরা তো খ্রিস্টান, খিঞ্জিরের মাংস খাই, তোমারও খাইতে হবে। আমি তাই খাবো। মদ আর মাংস নিয়ে যখনই বসে, পীর সানোয়ারের ভক্তরা বুঝতে পারলো আমার পীর তো বেলায়েত শূন্য হয়ে গেছে। দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চলে যায়, তার পা দুখানা ধরে কাঁদতে থাকে, বলে যে আমার পীরকে আপনি উদ্ধার করেন। বড় পীর তার মুখে যে কুলি পানি উজু করতেছিল, এই কুলি পানিটা থুক মেরে ফেলে দেয়। বড় পীরের কুদরতের বলে, কেরামতির বলে, ওই কুলি পানিটা যেয়া পীর সানোয়ারের মুখে নাকে যখন লাগে, সাথে সাথে তার হুঁশ ফিরে আসে, সে দৌড়ে চলে আসে, ওই নারীর প্রেমকে বাদ দিয়ে চলে আসে বড় পীরের কাছে, তার পায়ে ধরে ক্ষমা চায়, তার বেলায়েত আবার সে ফিরত পায়। আমি তার জবাব দিলাম, কিন্তু জনাব লতিফ সরকার বড় চমৎকার একটা কথাও বলছে, কয়েকটা ভাবের গুলি লাগাই দিলাম। হ্যাঁ ভাই, ভাবের গুলি বড় ভালো। ভাবের গুলি যদি কেউ মারতে পারে, তার ভিতর থেকে প্রেমের উৎপত্তি হয়। তাই আমার একটা গান, আশা করি আপনারা নীরবতার সাথে শুনবেন। আমার বড় পীরে জেন্দা করে, বড় পীরে জেন্দা করে 12 বছর আগের মরা, শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুনবি নিল তোরা। এক সন্তান হারা মায়ে কান্দে দজলা নদী পর, ও তার কাঁদিতে কাঁদিতে গেল 12টি বছর। এক সন্তান হারা মায়ে কান্দে দজলা নদী পর, ও তার কাঁদিতে কাঁদিতে গেল 12টি বছর। আমার বড় পীরে পাইয়া খবর, আমার বড় পীরে পাইয়া খবর, মায়ের ভাঙ্গা কপাল দিল জোড়া, শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুনবি নিল তোরা। ওরে রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, ও তার চোখের পলকে বাদশা হইল ফকির। ওরে রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, ও তার চোখের পলকে বাদশা হইল ফকির। আমার পীরের পায়ে নুয়ায়াসির, আমার পীরের পায়ে নুয়ায়াসির, কামেল হইছে হীরা চোরা, শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুনবি নিল তোরা। ওটাই মানিকগঞ্জের আবুল বলে, তারাই পায় না জাত, কামেল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত। ভেবে মানিকগঞ্জের আবুল বলে, তারাই পায় না জাত, কামেল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত। গুরুর ভক্তকে করিতে আঘাত, গুরুর ভক্তকে করিতে আঘাত, মনকির নকির খাইছে ভরা, শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুনবি নিল তোরা গুরুর
ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। আমার বড় পীর এমনই আল্লাহর ওলি ছিল। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে এক চোর চুরি করতে আসে। বড় পীর অন্তর্জামিতা জানতে পায়। সে মাল খামানা ধরে বা ঘরের বাহিরে যায়, কিন্তু হাত পা অবশ হয়ে যায়, আর যাইতে পারে না। সারা রাত কাঁদতে থাকে, আল্লাহ আজকে যদি তুমি আমাকে রক্ষা করো, আমি জীবনে আর কোনোদিন চুরি করব না। এই তওবা আল্লাহ কবুল করে নিল। এদিকে পূর্বের ভালো উদয় হয়ে যায়, মসজিদে আজানের ধ্বনি শুনে আর পানির মালিক জেন্দা পীর খোয়াজ খিজির এসে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলে, একজন কুতুব লাগবে, আপনি বলে দেন কারে কুতুব বানাবো। আমার বড় পীর কয়, আমার ঘরের পিছনে এক কুতুব বৈশারিছে, তারা লয়ে যাও। পানির মালিক জেন্দাবির খোঁজ খিজির যে দেখা চোর ঘুরে আসে, আমি তো চোর নিতে আসি নাই। বড় পীর বলে, আমার বাড়ি তো চুরি করে সে যদি আওয়ালাখের জাহের বাতেন 4 যুগের ধনী হইতে না পারে, তাহলে আমার বাড়ি চুরি করে তার লাভটা কোথায়? সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই চোরকে বুকের উপরে টেনে নিয়া রব্বি জবনি এলমা 3টি শব্দ বলে 3টি চাপ দিল, তার কাশবো খুলে গেল। সাথে সাথে সে এক জায়গায় বসে 6 মাসের রাস্তা দেখতে পায়। ওরে রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, ও তার চোখের পলকে বাদশা হইল ফকির। ওরে রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, ও তার চোখের পলকে বাদশা হইল ফকির। আমার পীরের পায়ে নুয়াই আসির, আমার পীরের পায়ে নুয়াই আসির, কামেল হইছে হীরা তোরা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। ভেবে মানিকগঞ্জের আবুল বলে তারাই পায় না জাত, কামাল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত। ওরে মানিকগঞ্জের আবুল বলে তারাই পায় না জাত, আমার হাসিব চান্দের হাত ধরিয়া যে হবে বায়াত। গুরুর ভক্তকে করিতে আঘাত, ভক্তকে করিতে আঘাত, মনকির নকির খাইতে ধরা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কথা 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 শুনবি নিল তোরা।